আজ আমি ছেলেদের কিছু টাইপ বলবো যা মেয়েরা একদম পছন্দ করে না এবং ঘৃণাও করে। এই টাইপের ছেলেদের থেকে মেয়েরা অনেক দূরে থাকে। এদের থেকে মেয়েরা সবসময় দূরে দূরে থাকে। একদম এই টাইপের ছেলেদের তারা পছন্দ করে না। যদি আপনি এই টাইপের হন যা আমি বলতে চলেছি, তাহলে আপনি শুধরে যাবেন। আপনার আশেপাশে কোনো মেয়ে আসবে না যদি আপনি এই রকম হন। কেমন? নাম্বার 1, যদি আপনি রোমিও টাইপের, মানে প্রায় এমন ছেলেরা থাকে যারা মেয়েদের সবসময় পিছনে পড়ে থাকে এবং খুব খারাপভাবে পিছনে পড়ে থাকে। এটা দেখাতে চায় যে সে মেয়েটাকে কত ভালোবাসে। বিশ্বাস করুন, পিছনে পড়া, রাস্তায় দাঁড়িয়ে থাকা, আশিকের মতো গান গাওয়া, মানে মেয়েদেরকে দেখে কমেন্ট করা, এগুলোকে একদমই মেয়েরা পছন্দ করে না। এইসব উল্টোপাল্টা কাজকর্ম মেয়েরা একদম পছন্দ করে না। যদি আপনি এই রকম হন বা এইরকম কারোর কথা ভাবছেন যে আপনি এইগুলো করলে আপনার যাকে পছন্দ সে ভীষণ ইমপ্রেস হয়ে যাবে, তো আমি কিন্তু বলেই দিলাম, এইসব কখনোই হবে না। সে কখনোই আপনার প্রতি ইমপ্রেসই হবে না। ইনফ্যাক্ট এইসব করার ফলে আপনি তার চোখে আপনার সম্মানটাই হারাবেন। রোমিও হওয়ার চেষ্টা করাটা বন্ধ করুন। সাবধান হয়ে যান। মেয়েরা এইসব ছেলেদের থেকে দূরে থাকে। নাম্বার 2, যেসব ছেলেরা কোনো কাজ করে না, কোনো উপার্জন করে না। দেখুন, আয় করা বা উপার্জন করা এটা কিন্তু কম্পালসারি। এটা ছাড়া তো কিছুই হবে না। তাই এটা ভালোভাবে বুঝে যান, ছেলেরা যদি আয় বা উপার্জন করতে না পারে, মেয়েরা কখনোই সেই সব ছেলেদেরকে পাত্তাই দেবে না। তাই উপার্জন করা শুরু করে দিন। এইরকম টাইপের ছেলেদেরকে কেউই পছন্দ করে না, যারা বেলা 12টায় ঘুম থেকে উঠবে আর বাবার টাকায় বন্ধুদের সঙ্গে সারা দিন মজা ফুর্তি করে কাটিয়ে দেবে, আর তারপর কোনো মেয়েকে ভালো লাগলে প্রপোজ করবে আর তার নাম লিখবে, নিজের হাত কেটে দেখাবে যে আমি তোমাকে কত ভালোবাসি। এইরকম টাইপের আশিককে মেয়েরা কখনোই পছন্দ করে না। তো আমি একটা কথা বলি, আপনি আশিকি হওয়ার আগে উপার্জন করাটা শুরু করুন। যদি আপনি উপার্জন করেন, এক ডিসেন্ট স্যালারি আপনার কাছে আসে, এক হ্যান্ডসাম স্যালারি আপনার কাছে যদি থাকে, এরপর আপনি কোনো মেয়েকে প্রপোজ করুন, দেখবেন আপনার প্রপোজ সে এক চান্সে অ্যাকসেপ্ট করবে। বাট বেকার ছেলেদেরকে কেউই পছন্দ করে না, কোনো মেয়েই না। সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই রকম যেন না হয় আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, 4 দিন 5 দিন আপনি স্নানই করেননি, এরপর আপনি কোনো মেয়ের আশেপাশে ঘুরঘুর করছেন। একদমই এই কাজ করবেন না। এটা তো একটা বেসিক জিনিস যে নিজেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা। এটা কতটা ইম্পর্টেন্স, আপনার লুকসকে ধ্যান দেওয়া কতটা ইম্পর্টেন্স। আপনার ফিচার্স পরিবর্তন করতে পারবেন না, এটা আলাদা কথা, বাট আপনি নিজেকে ঠিকঠাকভাবে ঠিকঠাক কন্ডিশনে রাখতে হবে। যখন আপনার ডিসেন্ট দেখতে লাগবে না, তখন দেখবেন মেয়েরা নিজেই আপনার দিকে আসবে আর বলবে, আরে ইয়ার কি হট লাগছে ছেলেটাকে। ছেলেটার ভিতরে কি আছে সেটা দেখবে না, বাট ছেলেটার বাইরের লুকটা কিন্তু দেখবে। একদম মেয়েরা কিন্তু গলে যাবে। তো এটা করা খুবই ইম্পর্টেন্স। যদি আপনার ডিসেন্ট দেখতে না হন, মানে আপনার লুকিং ভালো দেখতে নয়, তো অ্যাটলিস্ট বেকার নোংরা জামা কাপড় একদমই পরে থাকবেন না। আপনার দেখতে খারাপ হোক, কিন্তু আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তো মেয়েরা এমনিই আপনার দিকে তাকাবে। আপনি কি ভাবছেন মেয়েরা আপনাকে এরকম লোকে পছন্দ করবে যখন আপনি একটা নোংরা জামা কাপড় পরবেন, স্নান করবেন না? কখনোই কিন্তু করবে না। আর মেয়েরা এরকম ছেলেদেরকে পছন্দ করেই না, যারা রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে বাকি মেয়েদেরকে নানা রকম কমেন্ট করে এবং মেয়েদের পিছনে ফলো করে। এইসব যদি আপনি করেন, এখনই সাবধান হয়ে যান। মেয়েদের এইসব ছেলেদেরকে একদমই পছন্দ নয়, আর এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে যাদের কোনো কাজ নেই, মেয়েদের পিছনে
ঘুরে উত্তপ্ত করে। মেয়েদের একদম ভালো লাগে না এদেরকে। আপনি ভাবেন মেয়েদেরকে উত্তপ্ত করলে নিজেকে আপনি আশিকি ভাবেন, আপনাকে খুব ভালো দেখতে লাগে, আপনি এটা ভাবেন, বরং আপনাকে বেশরম এবং জঘন্য দেখায়। এইরকম ব্যবহার কখনোই করবেন না। মেয়েদের কখনোই এইরকম ছেলেদেরকে পছন্দ হয় না। আর একটা কথা যা প্রায় ছেলেরা করে, আপনিও করেন, মেয়েদেরকে মানে ডিএম করেন, যেটা মানে এমনভাবে তাদেরকে প্রশংসা করেন, এমনভাবে কমেন্ট করেন যেগুলো একদমই ফালতু লাগে। যেমন আপনি এটা করেন, আরে ইয়ার লুকিং সো হট, এটা আমার নাম্বার, প্লিজ কল করবে, আই লাভ ইউ। জানি না আপনি কি ডিএম করেন, মানে এইরকম কি কথা বলেন, আর আপনার মনে হয় মেয়েটি আপনার সামনে মেসেজটা খুলবে, দেখবে, তারপর পড়বে আর আপনার উপর ফিদা হয়ে যাবে। না, এটা কখনোই হবে না। সে অন করবে, দেখবে, তারপর আপনাকে ব্লক করে দেবে, আর সে দ্বিতীয়বার আপনার মুখটাও দেখতে চাইবে না। এই যে আপনি ডিএম করেন না, মানে তার সম্পর্কে কথাগুলো বলেন না, এর মাধ্যমে কোনো মেয়েকে আপনি কখনোই ইমপ্রেস করতে পারবেন না। আর যদি কেউ আপনার এইরকম কথাতে ইমপ্রেস হয়ে যায়, তো সে একদম আপনারই মতো, সে মেয়ে ভালোই নয়। তো এইসব করে আপনার কোনো আপনি কোনো বেনিফিটই পাবেন না। যদি আপনি চান আপনাকে মেয়েরা ডিএম করে, তাহলে আপনি কাফেল হয়ে উঠবেন। আপনার স্ট্যাটাসের উপর, আপনার লুকসের উপর, আপনার পকেটের উপর কাজ করুন, এগুলো বাড়ান, তারপর দেখবেন মেয়েরা আপনাকে ডিএম করবে, প্রশংসা করবে। আর কথা তো এটাই যে মেয়েরা আপনাকে পছন্দ করতে লাগবে। মেয়েদের পিছনে ফলো করা লাইফে কোনো মজাই নেই। বিশ্বাস করুন, মজা তখনই হবে যখন মেয়েটা আপনাকে বলবে, ওয়াও হোয়াট এ বয়, প্লিজ কল মি ওয়ান্স, একবার কথা বলবে, আমি তোমার বিশাল বড় ফ্যান। এরকম যদি কোনো মেয়ে আপনাকে বলে না, তাহলে আপনিই জিতলেন। এটাই আপনাকে করতে হবে। যদি করতে হয় তো এটাই করুন, ডিএম করবেন না নিজে থেকে। এর সাথে এই যে আপনার যে লাউড বিহেভিয়ার, এটা কিন্তু খুবই খুবই খারাপ। অনেক সময় কি হয়, আপনি পাবলিক এরিয়াতে দাঁড়িয়ে আছেন, আপনি অনেক লাউড বিহেভ করছেন, জোরে জোরে কথা বলেন আপনার বন্ধুদের সাথে, কারণ আপনার এরকম মনে হয় যে আপনি আপনাকে নিজের উপর নোটিস করাবেন, আপনি অন্যের অ্যাটেনশন নিতে চান। ওই যে মেয়েটা আছে, তার ধ্যান আপনার উপর আকর্ষণ করতে চান, এই জন্য আপনি এটা করেন। আর মেয়েটা নিঃসন্দেহে আপনার দিকে তাকাবে। আপনি যদি জোরে জোরে তাকে নিয়ে কথা বলেন বন্ধুদের সাথে, তো সে তো আপনার দিকে তাকাবে। আর আপনার আপনি মনে করেন, ভাও এ তো আমাকে দেখছে, তাহলে ও তো আমাকে পছন্দ করে, কারণ মেয়েটা আপনাকে বারবার দেখছে। বাট আপনি এটা ধারণাই করতে পারবেন না, মেয়েটা আপনাকে এই জন্যে দেখে না যে আপনাকে তার ভালো লেগেছে, সে আপনাকে দেখে কারণ আপনি তাকে এতটাই বিরক্ত করেছেন। সে আপনাকে বিরক্তর চোখে দেখে যে কেমন ছেলেটা, এর জন্যে আমি তো এখানে থাকতেই পারবো না। সে বিরক্ত হয়ে ওঠে, সে বারবার আপনার দিকে দেখে, আর সে ভাবে আপনি কখন এখানে থেকে চলে যাবেন। তাই এই সব ব্যবহার, এই যে লাউড বিহেভিয়ার, চিৎকার করে করে কথা বলা বন্ধুদের সাথে তাকে নিয়ে, এগুলো করা বন্ধ করুন। মেয়েরা কখনোই এইরকম টাইপের ছেলেদেরকে পছন্দ করে না, বরং ঘৃণা করে। তাহলে আজকে আমি ভিডিওর মাধ্যমে এটা বোঝালাম যে মেয়েরা কেমন টাইপের ছেলেদেরকে পছন্দ করে না, আর আপনাকে কেমন হতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।